ইসলামী শিক্ষার সঠিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সত্যবাদী, মুমিন, রক্ষণশীল প্রতিনিধি এবং দৃঢ় বিশ্বাসী মানুষ তৈরি করা, আল্লাহর পরিচয় জানা ও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ইহকালীন ও পরকালীন মুক্তি অর্জন করা। এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা একমাত্র পরিতৃপ্ত ঈমানী শক্তি দ্বারাই সম্ভব। প্রতিনিধিত্বমূলক দায়িত্বশীলতার মাধ্যমে সামনের দিক এগিয়ে যাওয়ার জন্য প্রত্যয়ী হতে হবে। এছাড়াও সঠিক অনুভূতি, বাস্তবধর্মী কর্মপদ্ধতি, হৃদয়ের সাহস, আমানত ও বিশ্বাসের দৃঢ়তা এই লক্ষ্য বাস্তবায়নে আবশ্যক উপকরণ। আর সম্ভাবনাময় একজন মানুষ গঠন করতে হলে এই সকল উন্নত গুণাবলীর বীজ মানব শিশুর মূল উৎস শিশু বয়সেই স্থাপন করতে হবে। এই জন্যই পরিবার এবং পারিবারিক সুসম্পর্ক হচ্ছে শিশুদের ইসলামী শিক্ষা তথা নববী শিক্ষার কারিকুলামের মূল ভিত্তি। কারণ পরিবারই শিশুর মানসিক ও বৈষয়িক বিকাশের সর্বপ্রথম আশ্রয়স্থল। একজন মানব শিশু তার মানসিক ও বৈষয়িক যে কোনো ধরনের প্রয়োজন পূরণে অক্ষম অবস্থায় জন্মগ্রহণ করে, তখন একমাত্র পরিবারই তার সকল প্রকার প্রয়োজন পূরণে সহায়তা ও ব্যবস্থা করে তাকে সুন্দরভাবে লালন পালনের যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। এই জন্যই পরিবার গঠন ও পরিবারের সুসম্পর্ক হচ্ছে মানবিক গঠন ও বিকাশের প্রাণকেন্দ্র, যার উপর ভিত্তি করে মানবিক ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই জন্যই পবিত্র আল কোরআন ও রাসূলের বাণী এবং মানবতার মুক্তির ধর্ম ইসলাম পরিবার এবং পরিবারের সুসম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং ব্যক্তি ও সমাজ গঠনে পরিবারকে প্রথম বীজ হিসেবে আখ্যায়িত করেছে। আমাদেরকে তাই পরিবার ও পারিবারিক সুসম্পর্ক বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে হবে, যাতে সঠিকভাবে পরিবার ও পারিবারিক সম্পর্কের মূল্যায়ন করে মুসলিম শিশুদেরকে যথাযথ তালিম তরবিয়তের ব্যবস্থা করে সঠিকভাবে লালন পালন করা যায়।